বন্ধুরা, সময় জব আপডেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আবারও তোমাদের জন্য নতুন একটি জব আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, এখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা এখানে অ্যাপ্লাই করার এখানে সুযোগ পেয়ে যাবে। তো বন্ধুরা, এখানে তোমাদের কি কাজ করতে হবে, পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটি কী রয়েছে, এরপরে সিলেকশন প্রসেস কী রয়েছে, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। বন্ধুরা, চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখানে দেওয়া রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় 4,987টি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে এখানে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা চাওয়া হয়েছে এখানে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস। এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ইন্টেলিজেন্স ব্যুরো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বা এক্সিকিউটিভ পদে এখানে তোমাদের 4,987 জন এখানে ছেলে মেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য এখানে দেওয়া রয়েছে। শিক্ষাগত যোগ্যতা এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস ছেলে মেয়েরা আবেদন করতে পারবেন। ইন্টেলিজেন্সের কাজে অভিজ্ঞতা থাকলে ভালো হয়, না হলেও এখানে কোনো রকম বাধ্যবাধকতা দেওয়া নেই, তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। যে সেন্টারে শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেখানে স্থানীয় ভাষায় তোমাদের জ্ঞান থাকতে হবে। মানে তোমাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এবং তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকলে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের বয়স কী দেওয়া রয়েছে, বয়স হতে হবে তোমাদের এখানে 17/8/2025 হিসেবে 27 বছরের মধ্যে, এবং তপশিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, আর প্রাক্তন সমরকর্মীরা এখানে যথারীতি বয়সে তাদের ছাড় দেওয়া হবে। এরপরে তোমাদের মূল মাইনে এখানে বলে দেওয়া হয়েছে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত এখানে তোমাদের মাইনে রাখা হয়েছে। এরপরে শূন্যপদ আগেই তোমাদের বলে দিয়েছি 4,987টি মোট শূন্যপদ এখানে দেওয়া রয়েছে। এখানে কলকাতায় স্থানীয় ভাষা বলে দেওয়া রয়েছে বাংলা, সিলেটি, নেপালি, ভুটানি, উর্দু, সাঁওতাল, রোহিঙ্গা ভাষা তোমাদের কিন্তু জানতে হবে। এখানে বিভিন্ন জায়গা অনুযায়ী সেখানকার স্থানীয় ভাষা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। আশা করি এটা তোমাদের কাছে কোনো রকম বুঝতে অসুবিধা হবে না। এরপরে এখানে সিলেকশন প্রসেস কী দেওয়া রয়েছে আমরা এক নজরে দেখে নেব। এখানে দেওয়া রয়েছে প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। 3টি টায়ারে তোমাদের পরীক্ষা হবে। টায়ার 1-এ হচ্ছে তোমাদের 100 নম্বরের 1 ঘন্টার পরীক্ষায় প্রশ্ন হবে তোমাদের অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের। এখানে তোমাদের সেই বিষয়গুলো দেওয়া রয়েছে। জেনারেল অ্যাওয়ারনেসে 20টি প্রশ্ন, এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে 20টি প্রশ্ন, এবং নিউমেরিক্যাল বা অ্যানালিটিক্যাল বা লজিক্যাল এবিলিটি অ্যান্ড রিজনিংয়ে তোমাদের থাকছে 20টি প্রশ্ন, এবং 4 নম্বরে যেটা দেওয়া রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাদের 20টি প্রশ্ন থাকবে, এবং 5 নম্বরে জেনারেল স্টাডিজে তোমাদের 20টি প্রশ্ন। মোট তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। প্রতিটি প্রশ্নে থাকবে এখানে তোমাদের 1 নম্বর, এবং নেগেটিভ মার্কিংও দেওয়া রয়েছে। 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য তোমাদের প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। দেওয়া রয়েছে টায়ার 1-এ 100 নম্বরের মধ্যে জেনারেল কাস্টের প্রার্থীরা কিন্তু 30%, এবং ওবিসিরা 28%, তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিরা এখানে 25 নম্বর, এবং ইডাব্লিউএস প্রার্থীরা 30 নম্বর পেলেই কিন্তু টায়ার 1-এ এখানে কিন্তু কোয়ালিফাই করতে পারবে। এখানে মোট শূন্য পদের 10 গুণ প্রার্থীকে টায়ার 2-এর জন্য এখানে ডাকা হবে। টায়ার 2-এ থাকছে তোমাদের ডেসক্রিপটিভ টাইপের পার্টে এখানে তোমাদের 50 নম্বরের 1 ঘন্টার পরীক্ষা হবে। 500টি শব্দের মধ্যে তোমাদের স্থানীয় ভাষা বা লোকাল ভাষা থেকে তোমাদের ইংরেজিতে অনুবাদ করতে হবে। এটা তোমাদের থাকছে টায়ার 2, এবং টায়ার 1 ও 2-তে পাওয়া নম্বর দেখে মোট শূন্য পদের 5 গুণ প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তো বন্ধুরা, এখানে আশা করি তোমাদের সামনে এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। এখানে তোমাদের লিখিত পরীক্ষা তোমাদের 3টি সেকশনে ভাগ করে দেওয়া রয়েছে। প্রথম সেকশনে দেওয়া রয়েছে 100 নম্বরের 1 ঘন্টার পরীক্ষা হবে তোমাদের এমসিকিউ টাইপের। এখানে সাবজেক্টগুলো উল্লেখ করে দিয়েছি। প্রতিটিতে 20 নম্বর করে থাকবে। 5টি বিষয়ে তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। এখানে তোমাদের মিনিমাম 20 থেকে 30 নম্বর এখানে তোমাদের পেতে হবে। এবং টায়ার 2-তে তোমাদের নিজস্ব স্থানীয় ভাষা থেকে তোমাদের ইংরেজিতে অনুবাদ করতে হবে 500টি শব্দে। এখানে তোমাদের টায়ার 2 তাহলে তোমরা কোয়ালিফাই করতে পারবে। এরপরে টায়ার 1 এবং টায়ার 2-এর নম্বরের ভিত্তিতে এখানে তোমাদের টায়ার 3-এ কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এটাই কিন্তু লাস্ট প্রসেস। বন্ধুরা, আশা করি তোমাদের সামনে পুরোপুরি সিলেকশন প্রসেসটি
ক্লিয়ার করতে পেরেছি। এরপরে আমরা দেখে নেব দরখাস্ত তোমরা কিভাবে করবে। এখানে দরখাস্ত করবেন অনলাইনে 26শে জুলাই থেকে 17 আগস্টের মধ্যে। এখানে তোমাদের কাছে এখনও অনেক সময় রয়েছে। তার এখানে 17 আগস্টের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশনটি করতে হবে। এই ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে www.mha.gov.in। এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করে অ্যাপ্লিকেশনটি করতে পারবে এবং এই জন্য একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো তোমাদের লাগবে এবং সিগনেচার তোমাদের স্ক্যান করে রাখতে হবে। এরপরে প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে নাম সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফি বাবদ 100 ও রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ বাবদ তোমাদের 550 টাকা। অর্থাৎ এখানে তোমাদের মোট 650 টাকা এখানে তোমাদের ফি লাগবে, যা তোমরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং কিংবা SBI চালানে জমা দিতে পারবে। এখানে টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন এবং আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরের ওই ওয়েবসাইটে। তো বন্ধুরা, তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও, ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট ভিজিট করে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অলে সিলেক্ট করে রেখো এরকম এই নিত্য নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।